জয় রাম, জয় গোবিন্দ। গুরু চরণ কমলে রইল কোটি কোটি প্রণাম প্রণাম রইল প্রিয় ভক্তবৃন্দ, দর্শকবৃন্দ এবং ফেসবুক বন্ধুদের প্রতি। সবাই খুব ভালো থাকবেন এবং ভালো আছেন আশা করি। শ্রী শ্রী ঠাকুরের নাম প্রসাদ বই, অধ্যাপক সুধাংশু বিমল দাস। শ্রী শ্রী ঠাকুরের নাম প্রসাদ। গুজ্জকালী আসিয়াছিলাম শ্রীধর ঠাকুর, ভাবিয়াছিলাম কিছু দিয়া যাইব, কিন্তু কেহ নিল না। রাখিয়া গেলাম যদি কেউ ভাগ্যবান তা কুড়াইয়া লয়। ওরে, কে তিনি? শ্রীধর ঠাকুর রূপে এলেন ধরায়, জীবেরে তোরে কি প্রসাদ তিনি সাথে এনেছেন, কি প্রসাদ বিলিয়ে দিতে তিনি ভেবেছেন। কেন সে প্রসাদ নেবার সৌভাগ্য কার হল না? ওরে, প্রাণের ঠাকুর যিনি আছেন প্রাণে, তিনি প্রাণের প্রসাদ নিয়ে ধারায় আসেন। তিনি আসেন বলেই তাকে কাছে পাই, তিনি ডাকেন বলেই তার কাছে যাই। তিনি আছেন বলেই আমি আছি, এ জীবন আছে, এ জগৎ আছে। তিনি আসেন নিত্য প্রসাদ নিয়ে, তিনি এ প্রসাদ দিয়ে অকাতরে বিলিয়ে সে প্রসাদ পান বরে নিতে তিনি ডাকেন সকলেরই। তিনি ডাকেন অসত্য হয়ে সত্য, অন্ধকার হতে আলোয়, মৃত্যু হতে অমরত্বে নিতে। ওরে, অমৃত দাম হতে অমৃতের সন্তান মানুষ এলো ধুলায় ধরণীতে। অক্ষয় আনন্দ লোক হতে এলো ক্ষণানন্দের মাঝে। সত্য দাম হতে এলো অনিত্যের অসারের মাঝে। ভোগ উপভোগ মেলায় এসে মানুষ হারালো তার পরম ভাব, ভুলে গেল আপন পরিচয়, ভুলে গেল সত্য সুন্দরকে, ভুলে গেল প্রাণের ঠাকুরকে। এই সত্যহারা, নিত্যহারা, পরমানন্দহারা প্রিয়জনের প্রাণের পরম ধন তুলে নিতে তিনি বারবার আসেন ধরণীতে। সকলের মাঝে এসে সকলের পাশে থেকে সকলের পানে দেন সে অমৃত প্রসাদ বিলিয়ে। এরপরও কেন জানি না সেই অমৃত প্রসাদ লুটে নেবার ভাব জাগে না সকলের প্রাণে, আকাঙ্ক্ষা জাগে না সর্বজনের মনে। মানবের এই নির্মম পরিণতি দেখে দয়ালের অন্তরে এক আক্ষেপের স্ফুরণ হলো। জয় রাম, জয় গোবিন্দ। তখন থেকে জীবের দ্বারে দ্বারে ঘুইরা ছড়াইলাম কত বীজ, কিন্তু একটা বীজও অঙ্কুরিত হইতে দেখলাম না। উলুবনে মুক্তা ছড়াইয়া গেলাম, যে জুহুরে চিনবে কুড়াইয়া লইবে। আসলে সৃষ্টির উষালগ্নে যে অমৃত প্রসাদ তিনি সৃজন করলেন, প্রিয়জনের জন্য যে প্রসাদ তিনি নিয়ে আসলেন, যুগে যুগে সেই প্রসাদের দুয়ারে দুয়ারে যেতে যেতে নিজে বিলিয়ে দিলেন। সেই প্রসাদ কোনো অনাদর, অনাগ্রহ বা অবহেলা কি সহ্য করা যায়? কেন তার প্রিয় মানবের মানস ক্ষেত্রে অমৃত ফসলের অক্ষয় বীজ অঙ্কুরিত হবে না? কেন এদের হৃদয় ফুলে ফলে ফসলে ভরে উঠবে না? কেন মানুষের সরব প্রাণ এত অনুর্বর আর নিরস হবে? কেনই বা এত কঠিন হবে? নিরাশ বা হতাশা হয়নি দয়াল। এক অন্তর আশায় আলু ঝলমল হয়ে উঠে তার দয়াদ্র হৃদয়। তাহার শ্রীকণ্ঠে শোনা গেল, ইহার কিছুই বৃথা যাইবে না। বীজ রোপণ করিয়া গেলাম, কালে তা অঙ্কুরিত হইয়া গাছপালা গজাইব। জয় রাম, জয় গোবিন্দ। ওহে আমার প্রাণের শ্রীধর ঠাকুর, তোমার অক্ষয় অমৃত প্রসাদ দের কি মহিমা যেন বৃথা যেতে পারে? তোমার অক্ষয় অমৃত প্রসাদের মহিমা কি বৃথা যেতে পারে? অক্ষয় বীজের অমৃত ফসল কি কখনো নিষ্ফল হতে পারে? যে প্রাণে তোমার এই প্রসাদ পরশ লেগেছে, একবার প্রেমানন্দের বন্যা সেতায় বহে অনিবার। যে প্রাণে লেগেছে তোমার প্রেম সুধার পরশ, নিত্য সেতায় জাগিয়েছে পুলক হরস। তাই দিকে দিকে এই শোনা যায়, তোমার প্রসাদ পাবার লাগি কতজনের কত হাহাকার, প্রসাদ পাবার জন্য শোনা যায় কত চিত্তের কত করুণ আর্তনাদ। পুরে প্রসাদ, প্রসাদ, প্রসাদ। প্রসাদের প্রসন্নতা, প্রসাদের শান্তি, প্রসাদের পরিতৃপ্তি, প্রসাদের পরাগতি, প্রসাদে ভরা এই বিশ্বভুবন, প্রসাদ ভরা এই বিশ্বজীবন। প্রসাদের স্বাদ তুলনাবিহীন, প্রসাদ মহিমা অনন্তহীন। প্রসাদের গুরু নেই, শেষ নেই,
প্রসাদের শুরু নেই, শেষও নেই। আর তাই পূজা পার্বণ, উৎসব, মহোৎসব, দেবাশ্রম বা অন্য কোনো ধর্মীয় অনুষ্ঠানে গেলে সকলের প্রাণে ভগবানের প্রসাদে ধরে হাহাকার করে। এসব স্থানে কেহ ভক্তির প্রসাদ দেন, কেহ প্রাণভরের প্রসাদ নেন। প্রসাদ দেবা নেবার এই পরম ভাব অতি মনোহর, অতি চমৎকার। ভগবানের প্রসাদের জন্য সকলেই কাঙ্গাল সাজেন, সকলেই ধুলায় আসতে পারেন। প্রসাদের আস্বাদনকালে কে কোথায়, কার পাশে বসেছে, কে প্রসাদ দেন, কে প্রসাদ নেন, এসব ভাবনাই জাগে না কার মনে। প্রসাদের মহামিলন মেলায় যেভাবেই পারেন সে একটু পেয়ে ধন্য হন, তৃপ্তি ও আনন্দ পান। দেখে মনে হয় এ যেন দেবা নেবার এক অপূর্ব মহানন্দ মেলা। সত্যি সত্যি বৈকুণ্ঠনাথের প্রসাদ ভুবন যেন ভেদাভেদহীন এক মহামিলন। প্রসাদের মেলায় নেই কোনো জাতি ধর্মের ভেদাভেদ। সকলেই একসাথে এক পংক্তিতে মিলেমিশে বসে একাকার হয়ে যান। সেখানে ব্রাহ্মণ, চণ্ডাল, ধনী দরিদ্র, পণ্ডিত, মূর্খ, পতিত, অপতিত এসবের ভেদাভেদ থাকে না। সাম্য, মৈত্রী, প্রীতি আর ভ্রাতৃত্বের এক মহাভাব সৃজন হয় সেখানে। প্রসাদের ভাব পরশে সকলের মন হতে সব সংকীর্ণতা, মলিনতা সহ সব মান অভিমান দূর হয়ে যায়। প্রসাদের অনন্ত গুণ আর অপার মহিমা সকলের দেহ মন পবিত্র হয়। অকাতরে বিলিয়ে দেবার আর প্রাণ ভরে আস্বাদন করার ভাব দেখে পরমানন্দে মন ভরে যায়। আর তাই প্রসাদ পাবার আশায় প্রাণের ঠাকুরের শ্রীচরণের ভক্তগণ ভক্তি ভরে ভোগ নিবেদন করে থাকেন। জয় রাম, জয় গোবিন্দ। তাই তো বলা হয় দিতে হয় ভোগ, নিতে হয় প্রসাদ। তাই তো বলা হয় দিতে হয় ভোগ, নিতে হয় প্রসাদ। এই জগতে যা কিছু শ্রেষ্ঠ, উৎকৃষ্ট, সুন্দর, সুমধুর স্বরূপে আমোদিত আর উপদেয় বলে মনে করা হয়, তা সবই শ্রী গোবিন্দের সেবা, পূজায়, পরম ভক্তিতে নিবেদন করা হয়। এইভাবে ভক্তগণ দধি, দুগ্ধ, ছানা, মাখন, অন্ন ব্যঞ্জন, ফুল ফল, জল, ফসল, পত্র, ফল বাদি সহ বিভিন্ন সামগ্রী নৈবেদ্য শ্রী প্রভুর চরণে নিবেদন করেন। এবার ভক্তরা নিবেদিত ভোগ তাহার কৃপাদৃষ্টির প্রসারের জন্য আকুল হৃদয়ে অনুনয় বিনয় করে অকাতরে প্রার্থনা জানাতে থাকেন। এরই সাথে ভক্তি বিনম্র চিত্তে তাকে আহ্বান করা, তার নাম কীর্তন সহ স্তব স্তুতি চলতে থাকা ভক্তের বেকুল ভাবাকুতিতে নিবেদিত হয়। এইভাবে ভক্তগণ শ্রী ভগবানের চরণে যার যার সাধ্য ভক্তিমতো বস্তু ভোগ নিবেদন করেন এবং প্রসাদ পান। তবে কেহ কেহ বস্তু নিবেদনের পরিবর্তে নিজ জীবনের কামনা বাসনা, সৎ অসৎ, ভালো মন্দ কর্ম সকল রিপু আর ইন্দ্রিয় সমূহের ভোগ গোবিন্দের শ্রীচরণে সমর্পণ করেন। এতেও তারা ভগবানের করুণা লাভে কৃতজ্ঞ বোধ করেন। এইভাবে ভোগদান আর প্রসাদ গ্রহণ করেও তারা আনন্দ পান, তৃপ্ত হন। তবে এর তো কিছুর পরও কিছু প্রশ্ন মনের কোণে মাঝে মাঝে আঁকুপাকু করে। যে প্রসাদ এত স্বাদ, দিতে নিতে এত আহ্লাদ, পেতে খেতে এত তৃপ্তি আর আনন্দ, সে প্রসাদ আসলে কি? সে প্রসাদের জন্য এত আয়োজন, দেওয়া নেওয়া, এত ধুমধাম, সে প্রসাদের প্রকৃত তত্ত্ব কি? প্রসাদ কি শ্রী ভগবান নিবেদনের ভোজনের উপযোগী সামগ্রী ছাড়া অন্য কিছু হতে পারে না? পূজা অর্চনা আর উৎসব মহোৎসব ছাড়া কি প্রসাদ আর অন্য কোথাও মিলে না? ভোজনের সামগ্রী উপযোগী সামগ্রী ছাড়া অন্য কিছু কি তার নিবেদন করা যায় না? এখানে দ্বিধাহীন চিত্তে স্বীকার করতে হয়, প্রসাদের প্রকৃত তত্ত্ব মর্ম উপলব্ধি করা এত সহজ নয়। প্রসাদের ভাব অতীব গভীর, অতীব বিশাল ও ব্যাপক। তবে অতি সাধারণভাবে এটুকু বলা যায়, শ্রী ভগবানের সেবা পূজায় তারই নামে ভক্তি ভরে নিবেদিত ভোগ তার কৃপা দৃষ্টি ধন্য হয়ে প্রসাদ হয়। শ্রী ভগবান নিবেদিত যা আস্বাদনে অতুলনীয় স্বাদ, প্রকৃষ্ট ও প্রত্যক্ষ স্বাদ, যার প্রতি অনুতে অনুতে স্বাদ, ওই প্রসাদ। প্রসাদ কেন এত স্বাদ? প্রসাদের তুলনীয় স্বাদ তা কোন উপাদান বা বস্তুর গুণের কারণে নয়, ভক্ত হৃদয়ে অচলা ভক্তি আর ভগবানের অহৈতুকী কৃপা দৃষ্টির কারণে প্রসাদ এত স্বাদ। যা আস্বাদনে অনাবিল শান্তি লাগে মনে আর অপার আনন্দ জাগে তাই প্রাণে, তাই প্রসাদ।
এছাড়া প্রসাদ শব্দের কণা দয়া অনুগ্রহ কৃপার বোঝায়। এই বিশ্ব জগতে যিনি দয়ার সাগর, যিনি সর্বকরুণার আধার, যিনি অনুগ্রহ করে অবিরল যা যা দিয়ে যাচ্ছেন তা সবই কি তার প্রসাদ নয়? একথা সত্য। এ মহাবিশ্বের শ্রী ভগবানই একমাত্র করুণার সাগর, তিনি পরম দয়াল, তিনি কেবল দয়া বিতরণকারী, আর সকলেই তার করুণার ভিখারী। এ পরম দয়াল অনুগ্রহ করে জীব ও জগতের কল্যাণের অনন্তকাল হতে অবিরল যা কিছু সৃজন করেছেন তা সবই তাহার প্রসাদ, তৎপ্রসাদ জনার্দন। তাই বলা হয় এই বিশ্বজগৎ তার বিপুল প্রসাদ ভাণ্ডার। জয় রাম, জয় গোবিন্দ। আজ এখানে সমাপ্ত করলাম, পরবর্তী কথাতে আবার দেখা হবে। লেখাখানা পড়া হলো শ্রী শ্রী ঠাকুর নামপ্রসাদ বই হইতে, লেখক অধ্যাপক সুধাংশু বিমল দাস। জয় রাম, জয় গোবিন্দ। গুরু কৃপা সবার উপর বর্ষিত হোক, গুরু আশীর্বাদে জগৎ আলোকিত হোক, গুরুর মহিমা জগৎব্যাপী প্রচার হোক। জয় রাম, জয় গোবিন্দ। আমাদের চ্যানেলটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। আপনাদের প্রতি বিশেষ অনুরোধ রইল। জয় রাম, জয় গোবিন্দ।